ঘুম থেকে উঠার পর আমার স্বামী বলল, ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। তুমি সুন্দর করে একটা শাড়ি পরবা আর আমার মনের মতো করে সাজবা। তো যে কথা সে কাজ, আমি তো সুন্দর মতো সেজে নিলাম। তারপরে আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেলাম বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখানে গিয়ে দেখি যে আমার স্বামীর যত বন্ধু আছে সবার ওয়াইফও সেখানে উপস্থিত রয়েছে। কিন্তু যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম, কারণ সবাই আমাকে সেখানে ভালো চোখে দেখতেছিল না। আমার শাড়ি, আমার পোশাক আশাকের দিকে সবাই একটু আর চোখে তাকাচ্ছিল। একবার ভাবলাম ভাবিদের সাথে গিয়ে একটু গল্প করব, কিন্তু দেখলাম ওনারা আমাকে ইগনোর করতেছিল। তাই আমি আমার স্বামীর সাথে দাঁড়াইছিলাম। হঠাৎ আমার স্বামীর কয়েকজন ফ্রেন্ড সার্কেল এসে তাকে ডেকে নিয়ে তাকে বসিয়ে বলল যে, কি রে, তুই এত হ্যান্ডসাম, এত দেখতে সুন্দর, এত বড় বিজনেসম্যান, আর তোর বউ কিনা এরকম দেখতে, তুই চাইলে তো আরো যুবতী মেয়ে বিয়ে করতে পারিস। তাই তো আমার স্বামী দেখতে অনেক বেশি সুন্দর, এখন অনেক বড় বিজনেসম্যান, তো সে তো চাইলে অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে পারে। আর যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার চেয়ে সবাই কিন্তু অনেক বেশি সুন্দরী, মানে আমার স্বামীর বন্ধুদের ওয়াইফগুলো অনেক বেশি সুন্দর ছিল। ছেলে মানুষ তো মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা চায় না, তারা বউ তো সুন্দর হওয়াটাই জরুরি। আমার স্বামীর বন্ধুরা এই কথাগুলো বলার পরে আমার স্বামী কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তো আমার স্বামী বুঝতে পেরেছিল যে আমি কথাগুলো শুনেছিলাম। বিশ্বাস করেন, আমি কথাগুলো শোনার পরে আমার এত বেশি খারাপ লেগেছিল যে নিজেকে নিজেই দোষারোপ করতে লাগলাম যে কেন আমি এমন হলাম, কেন আমি ওইখানে গেলাম। তো আমার স্বামী কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর একটু মুচকি হাসি দিয়ে তার বন্ধুদেরকে যা বললো তা শুনে তো আমি পুরাই অবাক। স্বামী তার বন্ধুদেরকে বলল যে, দেখ, তোরা বিয়ে করেছিস বেশি হলো 5 বছর, কিন্তু আমি আমার ওয়াইফের সাথে সংসার করতেছি 20 বছর ধরে। আমার বইয়ের বয়স এখন 35 বছর, তোদের বইয়ের বয়স যদি বেশি জোরে হয় 25-26 হবে আর কি। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম। আর ওই যে দেখছিস তোদের ভাবি, যখন আমার পকেটে 10টা টাকাও ছিল না তখন থেকে এই আজ পর্যন্ত 20টা বছর পর্যন্ত সে আমার কিন্তু পাশে পাশে আছে। আর তোদের বউরা তো তোদের সফলতা দেখে বিয়ে করেছে, এখন তোদের বউরা তো সুন্দর থাকবেই, কারণ তোদের বউদেরকে তোরা দামি দামি রেস্টুরেন্টে ঘুরে দিতে পারতেছিস, বিয়ের পরপরই ভালো ভালো কাপড় শাড়ি গহনা দিতে পারতেছিস, কিন্তু আমি আমার বউকে এগুলো তখন কিছুই দিতে পারিনি। এখন যে তোরা দেখতেছিস আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছি, এগুলা কিন্তু আমার অর্ধেক কৃতিত্ব আমার ওয়াইফের। সে পাশে না থাকলে কিন্তু আমি এগুলো কোনো কিছুই করতে পারতাম না। আমি আমার বউয়ের কারণে সফলতা আনতে পারছি, আর তোদের বউ তোদেরকে দেখে বিয়ে করেছে না তোদের সফলতা দেখে বিয়ে করেছে, সেটা বল। তোরা আমার বউয়ের সম্পর্কে এত বড় কথা বলতে, এত বাজেভাবে কথা বলতে সাহস কিভাবে পাস? আমার স্বামী তখন আবারও জোর গলায় বলে উঠলো যে, যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্ত থাকতে রাজি না, যদি সেটা যে কোনো জায়গায় হোক। বিশ্বাস করেন, এই কথাগুলো শুনে আমার মনে হইতেছিল যে সেখানে যত সুন্দরী নারী, যত বড় মাপের নারী, সবার থেকে আমি খুশি। আমার চেয়ে খুশি আর কেউ নাই, আমার চেয়ে ভাগ্যবতী আর কোনো মেয়ে হতে পারে না। কথাগুলো একাপন জীবন থেকে নেওয়া, কিন্তু সত্যি কথা বলতে আজকালকার কিছু কিছু ছেলেরা আছে, টাকা পয়সা হয়ে গেলে তারা চিন্তা করে যে কীভাবে তাদের বউকে চেঞ্জ করবে। এরকম মন মানসিকতার ছেলেরা কখনোই সুখী হতে পারে না আর কখনো মানুষ হতে পারে না।